কাঁকড়া কেটে কিন্তু একদম ভালো করে কিন্তু ধুয়ে নেওয়া হয়েছে, সেই কিন্তু ঝাউবনের কাঁকড়া কিন্তু বন্ধুরা। দেখো চট জলদি শর্ট টাইমে রেসিপি তৈরি হয়ে যাবে ঝটপট। কাঁকড়াটাকে তেল হলুদ আর জিরের গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এদিকে কিন্তু কড়া চাপিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি, চট জলদি শর্ট টাইমে রেসিপি তৈরি হয়ে যাবে ঝটপট। তেল হিট হয়ে গেছে, কাঁকড়াগুলি দিয়ে ঝটপটই ভেজে নেবো ঝটপট। একটু ঝটপট ভেজে নিচ্ছি সেই ঝাউবনের কাঁকড়া। কাঁকড়া খাবো না খাবো কি, কাঁকড়ার মতন আছে কি, তাই তো কাঁকড়া একটু চট জলদি শর্ট টাইমে রেসিপি তৈরি করে খাওয়া দাওয়া হবে। এই বর্ষায় কিন্তু ভালোই লাগবে যে কাঁকড়া, অনেকদিন পর কিন্তু কাঁকড়া পেয়েছি আমি বন্ধুরা। দেখো চট জলদি শর্ট টাইমে তৈরি হয়ে যাবে। কাঁকড়াটা ভাজা হতে হতে আমি এই ঘূর্ণি মেশিনে একটু মশলা তৈরি করে পারি চট জলদি। মিক্সিতে দিয়ে দিলাম রসুন, দিয়ে দেবো বন্ধুরা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা, তোমরা যেমন ঝাল খাবে তেমন লঙ্কা দেবে। দিয়ে দেবো অল্প পরিমাণ পেঁয়াজ, দিয়ে দেবো গ্রেট করা আদা। এই যে ঘূর্ণি মেশিনে একটু ঘুরিয়ে নিলাম, হয়ে গেল মশলা। কাঁকড়া কিন্তু ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। দেখো চট জলদি শর্ট টাইমে তৈরি হয়ে যাবে বন্ধুরা। আর এই ওয়েদারে কিন্তু দারুণ লাগবে খেতে একদম। কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি সরিষার তেল, একদম অল্প পরিমাণ দিয়ে দিচ্ছি জিরে। জিরেটা ভাজা ভাজা হয়ে যাচ্ছে, এবার দিয়ে দেবো পেঁয়াজ আর টমেটোটা, যেটা ভালো করে ভেজে নিতে হবে। চট জলদি শর্ট টাইমেই তৈরি হয়ে যাবে। দেখো বন্ধুরা আজকে রেসিপিটা। আরে মশা একটু দাঁড়িয়ে যান, ভিডিওটা ফুল দেখুন, ভালো লাগবে। দিয়ে দেবো বন্ধুরা অল্প পরিমাণ চিনি। সে দিয়ে দেওয়া হচ্ছে কি বলতো, সেই ঘূর্ণি মেশিনে ঘুরানো সেই মশলাটা একদম চট জলদি দিয়ে একটু মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। যত কষাবে তত স্বাদ। অল্প পরিমাণ ধনিয়ার গুঁড়ো দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে মশলাটাকে। পরিমাণ মতন হলুদ, অল্প পরিমাণ লবণ, স্বাদ মতন লবণ দিলে কিন্তু স্বাদ বেড়ে যাবে। আপনার চট জলদি শর্ট টাইমে রেসিপি তৈরি হচ্ছে, ঝটপট তৈরি ঝটপট। এবার চলে আসলো ভেজে রাখা কাঁকড়া। সেই ভেজে রাখা কাঁকড়াগুলো ঝরঝর করে পড়ছে, ঝরঝর করে পড়ছে, ঝরে ঝরে পড়ছে একদম। ভালো করে কাঁকড়াটাকে দিয়ে কষিয়ে নিতে হবে। রেসিপি চট জলদি শর্ট টাইমের রেসিপি দেখতে গেলে কিন্তু আমার পেছনে ফলো করতে হবে। অনেক অনেক রেসিপি তোমরা দেখতে পাবে, একদম ঝটপট একদম শর্ট টাইমে রেসিপি তৈরি হয়ে যাবে। এবার দিয়ে দেবো মশলা ধুয়ে রাখা যে জলটা ছিল, জলটা দিয়ে দিলাম, চট জলদি দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। দিয়ে দেবো বন্ধুরা চিড়ে রাখা কাঁচা লঙ্কা, একটু ফ্লেভারের জন্য। এবার আমি মিনিট 5 মতন ঢেকে দেবো। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনি আমি তুলে নিলাম। আরে সবাই বলছে বিবেক দা মুখটা ভালো নেই, কী খাই বলো তো, কী খাই? আরে কাঁকড়া রেসিপি করো না, কাঁকড়া রেসিপি করে দাও না। অবশ্যই, কেন দেবো না, তার জন্য রেসিপি তৈরি হচ্ছে। দেখো চট চট জলদি শর্ট টাইমের রেসিপি। একটু ভালো করে নেড়ে চেড়ে দিই। লো ফ্লেমে ছিল, আমি ঢেকে রেখেছিলাম। এবার আমি হাই ফ্লেমে করে দিলাম গ্যাসটাকে। হাই ফ্লেমে করে দিলে চট জলদি শর্ট টাইমে হয়ে যাবে। কাঁকড়ার রেসিপি চট জলদি তৈরি হয়ে গেলেও দিয়ে দেবো নামানোর আগে ধনিয়া পাতা কুচিয়ে রাখা, একদম চট জলদি শর্ট টাইমেই কিন্তু তৈরি হয়ে যাবে। দেখো দারুণ কিন্তু তৈরি হয়ে গেল কাঁকড়া। একটু নেড়ে চেড়ে নিয়ে নামিয়ে দেবো। আরে বিবেকদা তো খাবেই, তোমরা খাবে না? কিন্তু প্রসেসটা কিন্তু দেখে রাখবে। এই প্রসেসে তৈরি করবে, অবশ্যই ভালো লাগবে। এবার নামিয়ে নেব। এই তো পড়ছে, ঝরে ঝরে পড়ছে, তাই না? কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু অবশ্যই আমার জানাতে হবে। তাহলে আরও রেসিপি তোমাদের সামনে কিন্তু তুলে ধরবো। অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর ফলো লাইক কমেন্ট করবে। অনেক অনেক রেসিপি তোমাদের সামনে আমি তুলে ধরবো। টাটা অল ফ্রেন্ড।